প্রিয় ছাত্রবন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা দেখে নেব এবিটিএ টেস্ট পেপারের 193 এবং 226 পাতায় ভূগোলের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেই উত্তরগুলো। তো প্রথমেই আমরা দেখে নিই 193 পাতায় কি রয়েছে। দেখো, প্রথমেই এমসিকিউ দিয়ে শুরু করব। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, পার্বত্য হিমবাহের পাদদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে ক্রেভাস বলা হয়। তৃতীয় প্রশ্ন, মৌক্তিক মেঘ বা শক্তি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 1-4, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল চিনুক। 1-5, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া ঘনীভবন নামে পরিচিত। 1-6, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। 1-7, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল কম্পোস্টিং। 1-8, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1-9, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে অপশন ঘ, জম্মু ও কাশ্মীরকে ভেঙে। ভারতের যে নদী মোহনার কোনো বদ্বীপ নেই সেটি হচ্ছে নর্মদা নদী উপত্যকা। 1-11, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরালাতে। 1-12, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ফালি চাষ। 1-13, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল বস্ত্রবয়ন শিল্প। 1-14, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল IRS। 2-1, এখানে শুদ্ধ অশুদ্ধ রয়েছে, এবার আমরা দেখে নেব শুদ্ধ অশুদ্ধের উত্তরগুলো কি রয়েছে। ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, শুদ্ধ। 2-2, এলনিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, অশুদ্ধ। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে, অশুদ্ধ। 2-4, বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটি অশুদ্ধ। 2-5, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, অশুদ্ধ। 2-6, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, অশুদ্ধ। 2-7, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি হচ্ছে অশুদ্ধ। এবার আমরা শূন্যস্থানগুলো দেখে নেব কি কি রয়েছে শূন্যস্থানগুলোতে। নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলা হয়। মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ। পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 66%। 2-4, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ হচ্ছে হিমশৈল। 2-5, নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত। 2-6, কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি হচ্ছে জাফরান চাষের জন্য বিখ্যাত। 2-7, জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এবার আমরা 2-1 কথায় উত্তর যেটা রয়েছে সেগুলো দেখে নেব। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল অংশে ক্ষয় বেশি ঘটে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন গহ্বর কি? ওজোন গহ্বর হচ্ছে আল্ট্রাভায়োলেট রে দ্বারা ওজোন স্তর যখন পাতলা হয়ে যায় তখন সেটাকে আমরা কিন্তু ওজোন গহ্বর বলি। 2-3-4, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হলো ইউরেনিয়াম। 2-3-5, মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? 53টি। 2-3-7, উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয়? লাল রঙে। 2-3-8, কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? মেট্রো রেল পরিষেবাকে বলা হয় কিন্তু জীবনরেখা, কলকাতা জীবনরেখা। এবার বাম দিক ডান দিকটা দেখে নেব। লু হলো উত্তর পশ্চিম ভারতের একটি উষ্ণ বাতাস। বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত হচ্ছে ব্লো আউট। পূর্বাশা হচ্ছে হাড়িয়া ভাঙা নদীর একটি দ্বীপ। ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের সাথে যুক্ত। তাহলে আমরা 193 পাতার শর্ট কোশ্চেনগুলো দেখে নিলাম। এবার আমরা চলে যাব 226 পাতায়। তাহলে আমরা দেখে নিই 226 পাতায় কি রয়েছে।
যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। 2 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 1-3, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিশরি নদীর মোহনায়। 1-4, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার। 1-5, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হেরিকেন। 1-6, সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। 1-7, একটি বর্জ্যের উদাহরণ হলো ভাঙা মোবাইল। 1-8, ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। 1-9, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। 1-10, ভারতের বৃহত্তম মহানগরটি হলো মুম্বাই। 1-11, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। 1-12, ভারতের করমুক্ত বন্দর হলো কান্দালা। 1-13, ভারতের বৃহত্তম নদী বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটির নাম হচ্ছে ভাকরানাঙ্গাল নদী উপত্যকা পরিকল্পনা। 1-14, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং হয় বাদামি। এবার আমরা দেখে নেব যে শুদ্ধ অশুদ্ধ কী রয়েছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক হয়, অশুদ্ধ। আর্সেনিক দূষণ হলো এক প্রকারের জল দূষণ, শুদ্ধ। ভারতের উত্তরতম স্থানের নাম হলো ইন্দিরা কল। 2-1-5, গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, শুদ্ধ। 1-6, কোচিকে আরব সাগরের রানী বলা হয়, শুদ্ধ। ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, শুদ্ধ। এবার দেখে নেব উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানগুলো: থর্মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে। 2-2-3, নিয়ত বায়ু প্রবাহ বা বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। 2-4, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য। 2-5, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হল কন্যাকুমারিকা। 2-6, জোয়ার বাজরা রাগিকে একত্রে মিলেট বলা হয়। 2-7, দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে অতুলনীয়। তোমরা যদি দার্জিলিংয়ের মকাইবাড়ি লিখে দাও তাও কিন্তু সঠিক, কারণ মকাইবাড়ির চাই অ্যাকচুয়ালি স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয়। এবার 2-1 কথায় উত্তর দাও। এখানে 2-3-1, সাহারার বালুকাময় মরুভূমিকে কী বলা হয়? আর্ক বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে বা আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। কুরোশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 2-3-4, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। 2-3-5, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হচ্ছে শিলং। তোমরা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালও দিতে পারো। 2-3-6, ভারতের একটি জাইদ ফসলের নাম হচ্ছে আউশ ধান। 2-3-7, ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম হচ্ছে বিশাখাপত্তনম। 2-3-8, RF স্কেলের পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। বাম ডান। কি রয়েছে? জেটবায়ু। জেটবায়ু হলো দ্রুতগামী বায়ুপ্রবাহ। আধি হলো রাজস্থান, ভেম্বনাদ হচ্ছে বৃহত্তম কয়াল এবং আউটসোর্সিং হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। তাহলে আমরা দুটো স্কুলের শর্ট কোশ্চেনগুলো এই ভিডিও থেকে দেখে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।